আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেশি মুরগির ঠান্ডা জ্বর সর্দি লাগলে যে ওষুধটি খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো আমরা যারা দেশি মুরগি পালন করি, দেশি মুরগির একটা কমন রোগ হচ্ছে ঠান্ডা জ্বর সর্দি। যেহেতু আমি দেশি মুরগি পালন করি, আমার দেশি মুরগির ঠান্ডা জ্বর লাগলে যে ওষুধটি খাওয়ালে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সেই ওষুধটি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারাও যদি এই ওষুধটি খাওয়ান তাহলে আপনার দেশি মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি ওষুধ। এই ওষুধগুলো আমাদের সবার মাঝে পরিচিত। আপনারা এই ওষুধগুলো আশেপাশের কোনো ফার্মেসির দোকান থেকে কম টাকা দিয়ে কিনতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যান্টিবায়োটিক। আপনার দেশি মুরগির দেখেন যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে এই অ্যান্টিবায়োটিকটি খাওয়াতে পারেন। এই ওষুধগুলো খাওয়ানোর আগে আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন আপনার দেশি মুরগির ঠান্ডা জ্বর লেগে এবং কি লক্ষণ দেখলে সহজে বুঝতে পারবেন মুরগির ঠান্ডা জ্বর সর্দি লেগে আছে। সেই ওষুধগুলো খাওয়ালে ভালো হয়ে যাবে। লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন দেশি মুরগির ঠান্ডা জ্বর সর্দি লেগেছে। লক্ষণগুলো হলো নাক দিয়ে পানি পড়তে পারে, মুরগি ঝিমাতে থাকে, খাওয়া বন্ধ করে নাক দিয়ে পানি পড়বে, মুরগি ঝিমাতে গলার মধ্যে গড়গড় শব্দ খাওয়া বন্ধ করে দিতে পারে এবং ফুলে যায়, গলার মধ্যে গড়গড় বন্ধ হয়ে যায়। আমাদের যেমন শরীরে জ্বর আসলে শরীর গরম হয়ে যায়, মুরগিকে যখন ধরবেন তখন গা গরম থাকবে এবং এক সময় মুরগিগুলো মারা যায়। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন মুরগির ঠান্ডা জ্বর সর্দি লেগে আছে, তখনই ওষুধগুলো খাওয়াইতে হবে। তো আসুন আমরা দেখি কি নিয়মে এই ওষুধগুলো খাওয়াবেন। এইখানে দেখতে পাচ্ছেন নাপা ও হিস্টাসিন সকলেই চিনি। নাপা ও হিস্টাসিন এই ওষুধগুলো প্রত্যেকটিকে 4 ভাগ করে যে মুরগিগুলো অসুস্থ তাকে দৈনিক 2 বেলা খাওয়াবেন। এভাবে যদি 3 দিন অসুস্থ মুরগিগুলোকে খাওয়ান, আশা করি আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।